ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন তাহমিনা। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে বলছেন? আমি আমেরিকা থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে। বলেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। আপনাদের আমিন। আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মেয়েরা যখন মসজিদে যায়, যখন আমরা বাইরে থাকি বা সফরে থাকি, আমাদের স্টেটের থেকে বা আমাদের শহরের থেকে একটু দূরে, যেখানে আমাদের বাসাটা একটু দূরে, তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের জন্য মসজিদের ভিতরে দেখা যায় যে কোনো সময় একই ফ্লোরে নামাজ হয়। হ্যাঁ, ছেলেদের মাঝখানে একটা পর্দা থাকে, ছেলেরা ওই পাশে মেয়েরা এই পাশে, কিন্তু একই ফ্লোরে, অনেক সময় একই ফ্লোরে। তাই সেক্ষেত্রে আমাদের জামাতটা, মেয়েদের জামাতটা তো ছেলেদের পরের থেকে ছেলেদের পিছনে হবে। তা আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের কি দেয়ালের দিকে, যেখানে আমাদের কাতার কি ওইখান থেকে শুরু হবে নাকি একদম প্রথম থেকে শুরু হবে? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ওয়ালা। আম্মা বাদ। প্রশ্ন করছেন যে আমরা বাইরে গিয়ে সালাত আদায় করি, তখন দেখি যে মসজিদে কোথাও অন্য জায়গায় গেছি, তো একই ফ্লোরে পুরুষ এবং মহিলাদের কাতারের ব্যবস্থা রয়েছে, মাঝখানে পর্দা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাতার লাগবে, তো মহিলারা আমরা কি পিছন দিক থেকে কাতার লাগবো, না দেয়াল যে সামনে রয়েছে বা পর্দা রয়েছে সেখান থেকে কাতার লাগাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জামানে যে মসজিদে নববীতে মহিলারা সালাত আদায় করতেন অন্য কোনো ফ্লোরে নয়, একই ফ্লোরে। এমনকি সেখানে যে পর্দা দেওয়া ছিল এমনও কোনো প্রমাণ নেই, তখন মানুষের অন্তরে সততা ছিল, আর আল্লাহ ভীরুতা তাকওয়া ছিল উচ্চ মানের, যার ফলে আল্লাহর ইবাদত বন্দী মসজিদে এসছে, যদিও পৃথক ছিল কাতার থেকে, কিন্তু মাঝখানে এরকম পর্দা ব্যবস্থা ছিল না, একই ফ্লোরে ছিল। তো যদি এমনও পরিস্থিতি হয় যে কোনো জায়গায় এরকম পর্দা ব্যবস্থা নেই আর মহিলারা চেহারা ঢেকে যাচ্ছে, আসলে যে মহিলার চেহারা ঢেকে যাচ্ছে, আজকাল কি চেহারা ঢেকে যাচ্ছে, অধিকাংশ মহিলার চেহারা খুলে যাচ্ছে, যার ফলে আপত্তিকর। যদি বোরকা পরে থাকে আর পেছন দিকে থাকে মহিলাদের কাতার, একই ফ্লোরে থাকে, তাতে কোনো অসুবিধা না। মহিলারা হয়তো পুরুষদেরকে দেখছে, কিন্তু পুরুষরা মহিলাদের দিকে তাকাবে না, ঘুরে ঘুরে বসবে না বা ঘুরে দাঁড়াবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে আপনি বলেছেন যে পর্দার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, আরো ভালো। আর আজকালকার যেমন পর্দার ব্যবস্থা থাকা জরুরি, কারণ অধিকাংশ মহিলার, যেমনটা বললাম, যে অনেক সময় চেহারা ঢাকে না, অথবা চেহারা ঢাকলেও টাইট বোরখা পরে আছে, আকর্ষণীয় রং বেরঙের বোরখা পরে আছে, যাতে আকর্ষণ তৈরি করছে। তারপরে পুরুষদের ইমান মহিলাদের মতোই দুর্বল ইমান, যে ওরা হয়তো ঘুরে ঘুরে একটু ঘুর করে তাকাবে, তো ফিতনার কারণ হবে। সুতরাং পর্দা থাকতে হবে, এটাই হচ্ছে আজকালকার জামানার মুসলিম ভাই বোনদের ইমানের যে অবস্থা, তার দাবি যে পর্দা থাকতে হবে মাঝখানে। তো পর্দা আছে। এখন আপনার আসল প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আগের কাতারগুলি, বা শাররুহা আখিরুহা, পুরুষের খারাপ কাতার হচ্ছে পেছনের গুলি, কারণ পেছনের গুলি মহিলাদের কাছাকাছি হয়, সেই জন্য ঠিক মহিলারা পেছনে থাকে। আর তারপরে আগের কাতারে ফজিলত আলাদা রয়েছে নেকির দিক থেকেও, বিভিন্ন হাদিসে মর্ম রয়েছে। আর সবচেয়ে খারাপ কাতার নারীদের হচ্ছে আগের কাতার, সামনের কাতার। ওয়াখাইরোহা আখিরোহা, আর নারীদের সবচাইতে ভালো কাতার, উত্তম কাতার হচ্ছে পেছনের গুলি। তো এই হাদিস থেকে হয়তো সংশয় হয়েছে বোনের যে আমরা তাহলে কি পিছন দিক থেকে কাতার লাগাবো না পিছন দিক থেকে কাতার লাগাবো। আপনাদের পর্দা তো দেওয়াই আছে, আর পর্দার পরে যে প্রথম কাতার হয় সেখান থেকে কাতার লাগাবেন। আর পুরুষদের পাশাপাশি কখনো লাগবেন না, যেমন মসজিদে হারামে, এর বাইরে চত্বরে
রমজান মাসে অথবা হজ মৌসুমগুলিতে অনেক মহিলারা পাশাপাশি বেগানা পুরুষদের পাশে দাঁড়িয়ে একই কাতারে সালাত পড়া শুরু করছে, এটা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। যদি এরকম ভিড়, এরকম পরিস্থিতি থাকে, হোটেলে সালাত আদায় করবেন, এরকম নামাজ জায়েজই নয়। এবার তো বোনদেরকে বিশেষ করে বলবো আপনাদের জন্য জায়েজ না। এমনকি পুরুষদেরকে বলবো যে ইচ্ছা করে দেখছেন যে পাশে কাতারে আশেপাশে মহিলা ওই একই কাতারে লেগে আছে, ওখানে আপনার নামাজ পড়বেন না, যদিও আপনার জামাত ছুটে যায়। হ্যাঁ, যদিও আপনার দুই এক রাকাত ছুটে যায়, আপনি এমন জায়গায় যান যেখানে করে শুধু পুরুষরা লেগে আছে, সেখানে গিয়ে থাকুন। নারী পুরুষ পাশাপাশি একাকার হয়ে সালাত আদায় করছেন হজ মৌসুমে অথবা এতে, এটা মোটেই জায়েজ নয়। জি, তো ওই রকমটা যেন না হয়। আর কাতার মহিলাদের যেমনটা বললাম যে আপনার মহিলা সেকশনে প্রথম কাতার থেকে শুরু করবেন, আর তারপরে যারা পরে আসবে তারা পরের কাতারে দাঁড়াবে। আর পিছনের কাতারগুলি আগের কাতারে চাইতে উত্তম, এই জন্য যে পুরুষ থেকে দূরে থাকলো তারা। সুতরাং শয়তান ওয়াসওয়াসা কম দিতে হবে। শয়তান সবসময় মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। পুরুষরা যারা পিছন দিকে থাকবে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেবে, তোমার পিছনেই, পিছনের লাইনে একটু ঘুরলেই তো তোমার পিছনে মহিলা বসে আছে। আর সামনে যে মহিলারা রয়েছে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিবে অনেকের, যে সামনেই তো তোমার সামনে পুরুষ আছে। আর পুরুষ নারীর আল্লাহ পাক রব্বুল একটি আকর্ষণ দিয়েছেন, সুতরাং যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এ নয় যে পিছন থেকে কাতার লাগাবেন, আর যারা পরে আসবে সামনের দিকে দাঁড়াবে, এর কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ তাআলা আলাম। জি, পর্যায়ে প্রশ্ন করবেন সামি সাইমুল। জি সাইমুল, আপনি প্রশ্ন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি শাইখ। আচ্ছা, আমার হচ্ছে একটা জি বলেন। আচ্ছা হচ্ছে সলাতের ক্ষেত্রে যখন আমি জামাতে হচ্ছে ইমামের পিছনে মনে করেন লাস্টের রাকাতে, শেষ রাকাতে হচ্ছে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমামের শেষ বৈঠক আর আমার হচ্ছে প্রথম রাকাতের পরে বৈঠক। তো তাশাহুদের পরে আমি কি চুপ থাকবো? আপনি বলছিলেন চুপ থাকা উচিত নয়, এখন ওই জায়গায় আমি কি করবো? এটা সমস্ত জিকির আজকার পড়তে থাকবেন, আপনি চুপ থাকবেন না। চুপ থাকা কোনো ইবাদত নয়, কিন্তু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা নামাজের ভিতরে হলে বেশি উত্তম, নামাজের বাইরে হলে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, কোনো অসুবিধা নেই। কেন বসে থাকবেন না? মোটেই নীরব থাকবেন না। নীরব থাকা কোথায় আছে? যখন তেলাওয়াত শুনছেন, আপনি তেলাওয়াত ইমামের শুনছেন, তখন নীরব থাকার। এমনিতে ইমাম মনে মনে দোয়া পড়ছে আর আপনি নীরব বসে আছেন, এই রকমের ইবাদত বন্দেগীর বিধান শরীয়তে নেই। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার একটা প্রশ্ন হলো যে, একটা দিনী বোনের প্রশ্ন। ওনার বাবা 2005 সালে মারা যায়। মারা যাওয়ার সময় তার হজ ফরজ ছিল না এবং আর্থিক সচ্ছলতাও ছিল না। এখন ওনার প্রশ্ন হলো যে, উনি কি ওনার বাবার জন্য বদলি হজ করবে নাকি সেই টাকা দিয়ে ওনারা দান খয়রাত করবে? এটাই আমার প্রশ্ন। আর্থিক সচ্ছলতা যখন ছিল না, বাবার জমি জায়গা হয়তো ছিল না, যেমনটা বলছেন, যদি এমনটা হয় যে হজ ফরজই হয়নি আর ওসিয়ত করে যায়নি, ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা ফরজ ছিল, আর ওনার উপরে হজও ফরজ হয়নি, সুতরাং হজ নফল। যদি হজ করতে চায় যে আমার আব্বাকে নফল হজ করে নাকি পৌঁছাবো, সেটাও শরীয়ত সম্মত রাস্তা। আর যদি মনে করেন যে না, এমনি দান সাদকা করে আমি আব্বাকে নাকি পৌঁছাবো, আম্মাকে নাকি পৌঁছাবো, সেটাও শরীয়ত সম্মত রাস্তা। এই ক্ষেত্রে দেখবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এখন দেশে ধরেন আর্থিক অভাব আছে, গ্রামে মানুষ অভাবে আছে, চিকিৎসা করাতে পারেন না, খাওয়া দাওয়া জুটে না, বাড়ি ঘর নাই, ঝড় তুফান হয়েছে, বিভিন্ন দুর্যোগে আছে, বালা মুসিবতে আছে, আর্থিক সংকটে। আর এইদিকে নফল হজ, নফল হজের চাইতে তখন গরিব অভাবীদের খাওয়ানো বেশি সওয়াবের কাজ। এক কথায় যারা প্রথম হজের পরে নফল হজ করছেন, অথবা যাদের হজ ফরজ নাই কিন্তু তাদের নফল হজ করে সওয়াব পৌঁছাবেন, যদি দেখেন যে গরিবদের সংখ্যা অনেক বেশি, অভাব বেশি রয়েছে দেশে, তাহলে এই নফল হজের চাইতে, নফল ওমরার চাইতে অনেক অনেক গুণে বেশি নাকি মুসলিম ভাই বোনদের ক্ষুধা মিটানো, তাদের প্রয়োজন মিটানো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মীরা
আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আমি বিয়ের আগে অনেক ইবাদত করতে পারতাম, কিন্তু বিয়ের পরেও ইবাদত করেছি। যখন প্রেগনেন্ট ছিলাম তখন ইবাদত করতে পারতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে মানে আমার এমন হয় যে আমি ফজরেও উঠতে পারি না অনেক সময়। তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, আমি ফজরে উঠতে পারি না, মানে প্রায় কন্টিনিউ এমন হতে যাচ্ছে, মানে এরকম হচ্ছেই। আমার কোনো গুনার কারণে কি এমন হচ্ছে? তাছাড়াও সংসারের কাজের জন্য আমি জোহরের নামাজ একেবারে শেষ টাইমে আমাকে পড়তে হয়। এতে কি আমি গুনাহগার হব? আমি যদি আউয়াল ওয়াক্তে পড়তে যাই তাহলে তখন সংসারের কাজ থাকে, বিশেষ করে রান্নাটা থাকে। তখন আমার শাশুড়ি বলেন যে এখন যাতে নামাজ না পড়ি, যাতে রান্নাটা শেষ করে পড়ি। এগুলা করতে করতে আমি ইবাদতে কোনো স্বাদও পাচ্ছি না। নামাজ যে পড়ি, আমি নামাজে কি পড়ছি, মানে আমার নামাজে কোনো মনোযোগ থাকে না। একেবারে মানে মনে হচ্ছে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি। আমার ইবাদত করতে ভালো লাগে না, কোরআনটাও বেশি তিলাওয়াত করতে পারি না। আমি কি করতে পারি স্যার? কি করলে ঠিক হবে আমার সবকিছু? বিবাহের পরে এবাদত বন্দেগীতে গাফিলতি চলে এসছে, যেটা আগে ছিল না। আগে অনেক এবাদত বন্দি করতে পারতেন। এবাদত দুই রকম, ফরজ এবং নফল। নফল এবাদত বন্দেগী যে বিয়ের আগে করতেন, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর সংসারের পাকশাক করা, তারপরে গর্ভধারণ করা। হ্যাঁ, ফরজ কাজ। গর্ভধারণ করা মেয়েদের জন্য একটা ফরজ কাজ আপনি আদায় করছেন আপনি। আর আপনার তাহাজ্জুদ হচ্ছে নফল, সালাতুদ দুহা চাঁদ হচ্ছে নফল, সুন্নাত রাতে হচ্ছে সুন্নাত নফল। এগুলি তো এই জন্য কখন এটা মনে করিয়েন না যে আমি 9 মাস 10 মাস যে পেটে বাচ্চা গর্ভধারণ করলাম কোনো সওয়াব পেলাম না। বিশাল সওয়াব পেলেন আপনি। সেটা আল্লাহর কাছে আপনি আমল নামাতে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। এবং কোরআনে হাদিস যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত গুরুত্বপূর্ণ আপনার ইবাদত। তারপরে ছেলে মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে দুধ পান করানো, তাদের পরিচর্যা করা, তাদের সেবা যত্ন করা, তাদের ইত্যাদিতে যেসব প্রয়োজন পুরা করা, এগুলি ফরজ ইবাদত। এগুলি ফরজ ইবাদত। আর এক শ্রেণীর বন্ধের আজকাল যে বিভিন্ন কোর্স করা, আর তারপরে অতিরিক্ত দিন শিখা, সার্টিফিকেট হাসিল করা, সব নফল কাজ। নফল করতে গিয়ে যদি ফরজ ব্যাহত হয় তো নফল জায়েজ নয়। বুঝতে পারছেন? সুতরাং আপনি বিবাহ হওয়ার পরে হয়তো অন্য এবাদতে আপনি ব্যস্ত হয়ে গেছেন, সেজন্য এই এবাদত গুলি করতে পারছেন না। তখন আপনার একটা অনুভূতি যে আমি আগের মতো ইবাদত করতে পারি, কিন্তু আপনি না উচ্চের গুরুত্বপূর্ণ ইবাদতে আছেন। আপনার এই অনুভূতিতে এই ভুলটা এই জন্য যে আপনি এগুলোকে এহতেসাব করছেন না, মানে নেকির আশায় করছেন না। গর্ভধারণ নেকির আশায়, সেখানে নেকির আশা করবেন। ছেলে মেয়ে মানুষ করা নেকির আশায়। তারপরে আপনার স্বামীর ঘরে আপনার পাকশাক করছেন, এটা নেকির আশায়, যেটা আমার ফরজ কাজ। কারণ পাকশাক যদি না করেন, সেখানে আপনার শ্বশুর শাশুড়ি আছে, তাহলে আপনার দায়িত্ব সেটি যে আপনার স্বামীকেও খাওয়াবেন আর আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যদি ননদ, বড় ননদরা রয়েছে, আর তারপরে বড় বড় দেবর আর ভাসুরা রয়েছে, আর তাদের গোটা গোষ্ঠীর জন্য রান্না করতে হবে, এগুলি অতিরিক্ত জুলম। এগুলি বউদের ওপর শ্বশুর শাশুড়ির জুলম। সেই ক্ষেত্রে ছেলে সাবালক হয়েছে, বিয়ে দাও। আর মেয়ে যদি সাবালিকা থাকে, কাজের মতো থাকে, তাহলে তোমার বৌমার সাথে তোমার সহযোগিতা করতে হবে, তোমার মেয়েদেরকে, ননদদেরকে সহযোগিতা করতে হবে ভাবি। এগুলি গুরু দায়িত্ব। এই দায়িত্ব তারা পালন না করে, তারা আসামের কাঠগড়ে ফাঁসবে রবের কাছে। তো এই জুলুমগুলি আমাদের সমাজে হচ্ছে। কিন্তু আমি যেটা বলছি যে আপনার স্বামীর জন্য পাকশাকের ব্যবস্থা করা, আর যাদের বাইরে থেকে আসলে খাবার দাবার প্রস্তুত থাকে, তারপরে আপনার স্বামীর বাপ মায়ের জন্য তাদের হক রয়েছে। কোন একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে নিজে একা খাবে আর তার বাপ মা খাবে না, এটা কেউ মেনে নিতে পারে? কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না। সুতরাং তাদের জন্য যেসব কাজগুলি করছেন, এগুলো ফরজ কাজ করছেন, এগুলিতে আপনি নেকির নিয়ত করবেন যতগুলি সংসারে কাজ করছেন। তবে আপনার শাশুড়ি মা যে বলছেন না এখন পাকশাক করো পরে নামাজ পড়বে, এটা নাজায়েজ কথা বলেছেন। ফরজ সলাতের টাইম হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, অথবা যে কোনো সলাতের সময় হয়ে গেছে, আগে বলবে 4 রাকাত ফরজ পড়ে না, সুন্নত গুলি ঠিক আছে পরে পড়েন অথবা নাই পড়েন, কিন্তু আগে ফরজটা পড়ে নাও আর তারপরে কাজে লেগে যাও। কিছুক্ষণ হয়তো কিচেন সে সামলালো আর আপনাকে নামাজ পড়ার সুযোগ দিল, এটাই করা উচিত। আর যদি বলেন না ও 2-3টা বেজে যাচ্ছে ডেলি, আর তুমি আগে পাকশাক সারো আর তারপরে তখন তুমি জোহর পড়ো, এটা নাজায়েজ কথা বলেছেন। গুনাহগার হবেন তিনি, তাকে আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন। এবং এই ক্ষেত্রে ভালো করে বোঝাবার চেষ্টা করবেন। আপনি যদি না পারেন তো আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন যে আপনাকে ফরজ পড়ার টাইম দেবে,
যারা চাকরিজীবী এখানে বলি তাদেরকে এই মাসলা বলি যে আপনি ফরজ নামাজ পড়ার আপনি ন্যায্য অধিকার রাখেন, আপনি কাজের টাইম, কাজের সময়, আপনার মালিক মুসলিম, সুতরাং আপনাকে ন্যায্য অধিকার দিতে হবে, এটি তার জন্য ফরজ যে আপনাকে সময় দিবে ফরজ পড়ার জন্য। কিন্তু আপনি সুন্নত নামাজ পড়ার জন্য আপনি লম্বা সুন্নত পড়বেন না থাকবেন, সেই ক্ষেত্রে যদি বাধা দেয় যে না সুন্নত পড়িও না, কাজে এসো, তাহলে সেটা বলার তার অধিকার রয়েছে, আপনি আপনার সময় গিয়ে সুন্নতগুলি পড়বেন। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সহজ করুন এবং আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। এবং যেই সময়গুলিতে পাকশাক করছেন তখন বা বিভিন্ন সংসারের কাজ করছেন, তখন হয়তো আপনি কিছু ইবাদত করতে পারছেন না যেটা বিয়ের আগে করতেন, কিন্তু কিছু ইবাদত করতে পারেন, সেটা হচ্ছে জিকির আজকার করতে পারবেন। হ্যাঁ, হাত পা কাজ করছে কিন্তু আপনার জবান তো ফ্রি আছে, জিকির আজকার করতে পারবেন, তসবিহ তাহলিল করতে পারবেন, তওবা ইস্তিগফার পড়তে পারবেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, সব করতে পারবেন। তো আপনি সব সময় খুঁজবেন যে আমি কি ইবাদত এই সময়টি করতে পারি। কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, দিনী আলোচনা লেকচারগুলি শুনতে পারেন। অনেক বোনেরা আছেন তারা পৃথিবী, আমি জানি, হ্যাঁ, অনেকের খবর পাই যে তারা নিয়মিত দিনী আলোচনা শুনতে থাকে আর পাকশাক করতে থাকে, সেটা আপনার ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অবস্থায় রাখেন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন ওয়াসিফ রেজা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শাইখ, আমি ভারতের মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। শাইখ, আমি একটা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তো জি। আমার জোহরের সালাত স্কুলের সময়ের জন্য পড়া হয় না, আমি বাড়িতে এসে পড়ি। এবং বাড়িতে আমি জোহরের সালাতের সঙ্গে সঙ্গে আমি আসরের সালাতও পড়িনি, কারণ আমাদের এখানে আমার পাশে যে মসজিদ আছে, ওয়াক্ত হয় আমাদের এখানে 3টের সময় বা 3টের আশেপাশে। আর এখানে সালাতের টাইম হচ্ছে 4:35 এরকম আশেপাশে। তো আমার প্রশ্ন হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে জোহরের সালাতটা বাড়িতে পড়ছি, সেটা কি জায়েজ হচ্ছে? এবং জোহর এবং আসরের যে দুটো সালাত একই সঙ্গে পড়ে নিচ্ছি, সেটা কি জায়েজ হচ্ছে কিনা? আপনার টিফিন হয় না? আমি তো জানি যে স্কুলে টিফিন হয় জোহরের সময়, 1টা হ্যাঁ, থেকে টিফিন 2টা। হয়, এবং সেই টিফিন টাইমটা নামাজের সময় হয় না, হয়তো যেখানে ওখানে নামাজের ঠিক সময় হচ্ছে না, হয়তো পরে হচ্ছে, না হলে আগে হয়ে যাচ্ছে। না, পরে হলে ঠিক আছে, পরে আপনি আগে আগে নামাজ পড়বেন, তারপর নাস্তা পানি করবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা পরে আচ্ছা। ওখানে পড়তে হবে, যে ওখানে পড়তে একটা জায়নামাজ রেখে নেবেন, মশালটা রাখবেন আপনার অফিসে অথবা যে স্টাফ রুম আছে সেখানে আপনি সালাত পড়বেন আপনি। জি, এটা হচ্ছে আপনার ইমানের দাবি। আর মাঝে মধ্যে কখনো যদি জমা করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি নিয়মিত আপনি চাকরির জন্য আপনি টিফিন আপনি খাওয়া দাওয়া করবেন অথবা স্টাফের সাথে গল্প গুজব করবেন, অফিসিয়াল কিছু কাজ সারবেন, নফল কাজ সারবেন যেগুলো জরুরি নয় সেই সময় করা, আর আপনি নামাজ পড়বেন, এটা কেমন কথা হয়? ফরজটা আপনাকে আমি উপদেশ দিচ্ছি যে বা পরামর্শ দিচ্ছি যে আপনি ফরজ 4 রাকাত জোহরের আপনি টিফিন যেমনই হবে উজু করে চট করে পড়ে নেবেন, আর তারপরে তখন টিফিনে অন্য কাজ সারবেন। আশা করি বুঝতে পারছেন। আর মাঝে মধ্যে কখনো যদি হয় যে না হয়তো ব্যস্ততায় হইলো না, এসে ঘরে পড়লেন, ঠিক আছে। আর যদি দেখা যায় খুব বেশি বিলম্ব করছে আসর, তাহলে আর আসর রক্ত হয়ে গেছে তো জমা করে নিতে পারেন, কিন্তু যথাসাধ্য ওখানেও চেষ্টা করবেন যে তারা যদি বড় শিরক না করে আর একটু বিলম্ব করছে তাদের জামাতে গিয়ে সালাত আদায় করবেন। জি, যাতে আপনার গ্রামের মুসলিম ভাইরা জানে যে আপনি একজন নামাজি মানুষ। কারণ অনেক সময় নামাজ পড়েও আপনি অভিযুক্ত হবেন যে হয়তো বেনামাজি, এরা নামাজ পড়ে না, এই সহি আকীদার কথা বলে, এরা তো শিরিক 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 করে আর সুন্নাত সুন্নাত করে আর নামাজ পড়ে না বলে আপনাকে তহমত দিয়ে দিবে, হয়তো অভিযুক্ত করবে, যার ফলে তাদের কুধারণা দূর করার জন্য জামাতে গিয়ে শরিক হবে, এটাই আপনার জন্য উপকারী হবে। তারপরে এতে দাওয়াতের ময়দান খুলবে। আপনি একটা শিক্ষিত মানুষ, যদি মসজিদে যান তাহলে অনেক দিশেহারা মানুষ আছে যারা বিভিন্ন বেদাত করছে, তাদের সংশোধন করতে হবে, তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আপনি এক ঘরে হয়ে ঘরে যদি নামাজ পড়েন তো এটা হবে না, এই রাস্তা আপনি দাওয়ার রাস্তা বন্ধ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। সর্বাত্মক চেষ্টা করবেন টিফিনে আপনার জোহর পড়ে নেওয়ার, যদি সময় হয়ে গিয়ে থাকে। আর যদি সময়ের আগেই টিফিন হয়, সাধারণত আমি স্কুলে পড়েছি, সাধারণত টিফিন হয় না, 12টাতে জোহর হয়ে যায়, 12টায় জোহর হয়ে যায় যারা সুন্নতি তরিকায় জোহর পড়েন। সুতরাং আর টিফিনটা তো তারপরেই হয়, হয়তো 1টা থেকে 2টোর ভিতরে। জাযাকাল্লাহ খায়ের। জি, বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া ইসলাম।
জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। এখন বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হলো, আমি আমার স্বামীর কাছে তালাক চাইছিলাম, এটা মানে জায়েজ হয়েছে কিনা এটা আর কি জানার বিষয়। আর মানে কেন আমার হলো চাইলেন বোন। কেন জি আমি চাইলেন না, কারণ বলতেছি। জানলে কেমন করে বলবো উত্তর, বলেন। জি কেন বলতেছি, আমার বড় বোন মারা গেছিল একটা বাচ্চা রেখে, 2.5 বছরের। তো বোনের ওই হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে দেয় আর কি আমার পরিবার। তো প্রথমে বিয়েতে অসম্মতি জানাই, কিন্তু পরে আর কি পরিবার বুঝায় আর ওই বোনের ছেলের কথা ভেবে তারপরে রাজি হই। রাজি হওয়ার পরে 2 বছরের মতন আর কি মিলমিশ ছিল আমাদের। তো কেমন যেন মানে আমার তারে ভালো লাগতো না, বয়সের পার্থক্য, মানে একটা কষ্ট তো মনের মধ্যে থেকেই যায়। শুধু পরিবারকে খুশি করার জন্য বিয়ে করলাম। এরপরে হচ্ছে তার মানে আমার বিয়ের আগে আমার বোন মারা যাওয়ার পরে তার চাকরি চলে যায়। আমাদের পরিবার থেকে ব্যবসার জন্য বেশ কিছু টাকা পয়সা সে নেয়। একাধিকবার টাকা দেওয়ার পরেও সে মানে ইনকামে মানে ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলে। তারপরে আমার পরিবার আর কি তার উপরে আহ, ভালোই রাগান্বিত হয়ে যায় এবং আমাকে বলে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে। তা আমার মনে তো আগে থেকে এমনিতেই কষ্ট, তারপরে মানে আমার ভালো লাগতেছিল না তার সাথে সংসার করতে, মানে কেমন যেন মানে এইভাবে বিয়ে হইলো। তারপরে তার কিছু কিছু স্বভাবও আমার ভালো লাগতো না। এসব মিলিয়ে আমি তার কাছে আর কি তালাকটা চাইছিলাম, কিন্তু সে আর কি তালাক দেয় নাই। খোলার বলছিলাম যে তার কাছে আমরা বেশ কিছু টাকা পাবো, 6,50,000 টাকা ব্যবসার জন্য সে নিছিল। ওগুলো দিয়ে আমি বলছিলাম ওগুলো আপনি রেখে দেন, আমাকে বিনিময়ে তালাক দিয়ে দেন, কিন্তু সে কিছুতেই তালাক দেবে না। এটা আর কি তার 8 বছর হয়ে গেছে আমি তার থেকে আলাদা আছি। এখন আমি কি গুনাহগার হইতেছি, কিংবা আমি কি এখন তালাক পাওয়ার যোগ্য? তালাক দিচ্ছে না, খোলা নিয়ে নেবেন। হ্যাঁ, দেখেন, যদি কোন স্বামী কোন মেয়ের বা কোন মহিলার স্বামী পছন্দ না হয়, তার সুরতের কারণে, তার আখলাকের কারণে, তার বয়সের কারণে, বিভিন্ন কারণে পছন্দ না হয়, তাহলে তালাক চাইতে পারে। এগুলো শরীয়ত সম্মত কারণ। পছন্দ না হইলে যদি তার সাথে মহব্বতই না হয়, তাহলে তো হক নষ্ট করবে। হ্যাঁ, হক নষ্ট করবে। সাহাবিয়া একজন এসে বলেছিলেন যে সাবিত বিন কায়েস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা ছিলেন, তিনি বাগ্মী বক্তা। হ্যাঁ, লা আইব আলী ফি খুলুকিন ওয়ালা দিন, তার দিনদারি এবং তার আখলাক চরিত্রে কোন রকম দোষ নেই। ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমি ইসলামে আসার পরে আল্লাহর নাশুকরি করতে, স্বামীর নাশুকরি করতে জানি, তাকে ভালোবাসতে পারি না আমি। হ্যাঁ, তার উপর আমার মহব্বতই হয় না, সেই জন্য আমি তালাক নিতে চাইছি, খোলা নিতে চাইছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছিলেন যে তুমি তার যে বাগান নিয়েছো মোহরে, সেটা ফিরিয়ে দাও। আতরিদ্দিন আলী হাদিকাতাহু। আর তারপরে সাবিত বিন কায়েসকে ডেকে বললেন যে ইকবালিল হাদিক ওয়া তাল্লিক হাত্তা তুলিকা, তোমার বাগান যেটা দিয়েছিল মোহরানা তুমি নিয়ে যাও আর তাকে তালাক দিয়ে দাও। জি। তো আপনি খোলা নিতে পারবেন যদি আপনার সাথে মোটেই অন্তর মিলছে না, মহব্বত হচ্ছে না। তাহলে জবরদস্তি মহব্বত পয়দা করা যায় না আল্লাহ না দিলে। তো যদি মনে করেন যে সেটা আপনার জন্য কল্যাণ কারণ হবে, ইস্তেখারা করেন, আপনাকে পরামর্শ দেবে, এটি ইস্তেখারা করে আপনি তালাক নিতে পারেন। আর সে তালাক দিচ্ছে না জরুরি নয়, আপনি কোর্টের আশ্রয় নিয়ে বা কাজী রেজিস্টার্ড কাজের আশ্রয় নিয়ে আপনি খোলা করে নেবেন, বিবাহ বিচ্ছেদ খোলা করে নেবেন। জি, কিন্তু ইস্তেখারা করে আর চিন্তা ভাবনা করে আপনার ভবিষ্যৎ। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মিরাজউদ্দিন এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, জি। আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। হুম, বলো প্রশ্ন। বলছিলাম যে এখন কিছু এমন মানুষ উঠেছে যারা ব্রাদার্স নামে পরিচিত। ওরা মানুষকে এই বলে বিভ্রান্ত করছে যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনবো এবং মানবো, কোন আলেম কোন বড় মুহাদ্দিস কি বললো সেক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবো। যেমন আপনারই বক্তব্য শোনার পরে আপনি অনেক ইমামের মানে বলেন যে কল নকল করেন, বলেন যে ইমাম এই বলেছে, তো বলছে যে না, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে সেটা শুধু মানবো, তার পরিবর্তে আমরা কিছুই মানবো না। সেক্ষেত্রে তাদের সাথে মানে কি জবাব এবং করণীয় কি, এটাই বলছি। ও হেদায়েত করে। কেউ কোন যদি মেডিকেলের ছাত্র যদি বলে যে মেডিকেলের বইয়ে যা আছে, বই পুস্তকে যা আছে তা মানবো, আমার প্রফেসরের কথা কেন মানবো, তাহলে কি চলবে? না ওকে মূর্খ বলবে? তাহলে মেডিকেল কলেজে প্রয়োজন ছিল না, আর এত ডোনেশন দেওয়ার খরচ খরচা করার কোনো প্রয়োজন ছিল না, ডাক্তারি বই পড়ে হয়ে যেত সেলফ স্টাডি করে।
তো এই সেলফ স্টাডি করে বলবে যে আমরা কোরআন হাদিস বুঝতে শিখে নিয়েছি, আর কারো ধার ধারবো না, কারো রেফারেন্স দিব না, এরা জাহেল আছে, এরা জাহেল, কিছু বুঝে না। দেখেন, কোরআন এবং হাদিস মানতে হবে, কিন্তু কোরআন হাদিসের বুঝটা কার কাছ থেকে নেব? আমার চাইতে বড় ওস্তাদের কাছ থেকে তো নাম নিতে হবে। তো এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোরআন হাদিস শুধু মানলে হবে না, কোরআন হাদিস তার সাথে সালাফে সালেহিনের বুঝ। হ্যাঁ, কোরআন হাদিসটা বুঝবেন যেইভাবে বুঝেছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশিরা, অন্যান্য সাহাবাই কেরাম, আবু হুরায়রা, তারা যে বুঝেছেন, বলছেন না না না, ওনারা যে বুঝেছেন ওইভাবে বুঝবো না, আমি আমার মতো করে বুঝবো। তো এবার তো জঙ্গি পয়দা হবে, এবার তো চিল্লাওয়ালা পয়দা হবে, এবার তো মাজার পূজারি পয়দা হবে। হ্যাঁ, মাজারে যারা সেজদা করে তারা তারা কোরআন থেকে দলিল পেশ করে, তো কি করবেন? তারা তো সাহাবায়ে কেরাম আর তাবেইন, তাবা তাবেইন, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের বুঝ নাই না, সালাফদের বুঝ নাই না, নিজের বুঝ। হ্যাঁ, নিজের বুঝ যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সেজদা করেছিল, আমরা সেজদা করবো, নাউযুবিল্লাহ। তো কি করবেন, কি উত্তর দেবেন? এটা ইসলামের বুঝ এটা? তো কথা হচ্ছে যে এগুলি তাদের জেহালাত, অজ্ঞতা। ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না, দুনিয়ার কোন শিক্ষা শিক্ষক ছাড়া হয় না। সে শিক্ষক আপনার সরাসরি সামনের শিক্ষক হোক, অথবা তার চাইতে বড় যোগ্য শিক্ষক, সবচেয়ে বড় যোগ্য শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈনদের জামানার আইম্মায়ে কেরাম, হ্যাঁ, ইমাম মালিক, ইমাম জোহরি, হ্যাঁ, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, শাফি, ইমাম বুখারী, মুসলিম, তাদের বুঝ নেব না, আমি আমার মতো করে বুঝবো। গোমরা, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। আল্লাহ হিদায়াত দান করুন। জি, প্রশ্ন করবেন আরিক, ইউএসএ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। বলেন তো প্রশ্ন। আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনার হারামাইনের নামাজের নেকি সম্পর্কে। আমরা যে জানি যে হারামাইনের নামাজ পড়লে আমরা যে অতিরিক্ত নেকি পাই, মক্কাতে পড়লে 1,00,000 গুণ, মদিনাতে পড়লে 1,000 গুণ। তো এক্ষেত্রে শেখ, কতটুকু মসজিদের কতটুকু অংশের মধ্যে পড়লে আমরা অতিরিক্ত নেকিটা পাবো? অথবা দেখা যাচ্ছে হজের সময়তে বা রমাদানে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে জায়গা না পেলে অনেক সময় মানুষ বাইরে নামাজ পড়ে, মসজিদের বাইরে ইমামের সাথে জামাত করে নামাজ পড়ে। এই ক্ষেত্রে আহ ওইরকম স্থানে নামাজ পড়লে আমরা আহ অতিরিক্ত নেকিটা পাওয়ার আশা রাখতে পারি কিনা, এটাই মক্কায় ছিল না আমার প্রশ্ন। মদিনায়? না জাযাকাল্লাহ দুই খাইর। জায়গারই প্রশ্ন? দুই জায়গা, মক্কা মদিনা দুইটাই। মক্কাতুল মুকাররমা সম্পর্কে 1,00,000 যে নেকির কথা রয়েছে, সেটি শুধু মসজিদে হারাম, মানে শুধু মসজিদটাই, এবং মসজিদের ইমামের ইমামতিতে ওই জামাতে পড়লে 1,00,000, হ্যাঁ, বা ওখানে নামাজ পড়লে, মসজিদে নামাজ পড়লে 1,00,000, নাকি গোটা হদুদ হারাম, হারামের পুরো এলাকা যতদূর পর্যন্ত আছে, কোনো দিকে 5 কিলোমিটার, কোনো দিকে 18, 19, 20 কিলোমিটার, কোনো দিকে 15 কিলোমিটার, এই যে রয়েছে হদুদ হারামের ভিতরে, আজিজিয়াতে, মিসফালাই, আপনার অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায়, মসজিদে তানিমের কাছাকাছি, এইসব জায়গায়, এমনকি মেনায়, মুজদালিফায়, এগুলো সব হদুদ হারামে, আরাফার কাছাকাছি পর্যন্ত, এসব জায়গায় পড়লো 1,00,000 পাওয়া যাবে। এই বিষয়ে দুটো মত রয়েছে আইম্মায়ে কেরামদের। একটি মত হচ্ছে যে 1,00,000 গুণ শুধু মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে তারা বলছেন যে এই মসজিদে হারাম এবং তার চত্বরে চারিদিকে যতদূর পর্যন্ত সালাতে জামাতে লাগছে, আর সেটা হচ্ছে মসজিদের বাইরে যে চত্বরগুলি রয়েছে এগুলি। কিন্তু আরেক দল বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এবং তাদের মতটি বেশি শক্তিশালী, অনেকগুলি দলিল পেশ করেছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অনেক আইম্মায়ে কেরাম আছেন, যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম, মক্কায় মসজিদে হারাম বলতে হারামের যতদূর পর্যন্ত এলাকা রয়েছে এগুলিতে যে কোনো জায়গায়, হোটেলে পড়লে 1,00,000 পাবেন, সেখানকার আশেপাশের কোন মসজিদে পড়লে 1,00,000 পাবেন, মেনায় 1,00,000 নাকি পাবেন, মুজদালিফায় 1,00,000 নাকি পাবেন, এইভাবে আর কি। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। বাকি থাকলো মদিনায় না, মদিনা হুদুদে হারাম আছে, কিন্তু হুদুদে হারামে 1,000 নেকি পাবেন না, শুধু যে সালাতুন ফি মসজিদি হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে সালাত। সুতরাং
মসজিদ নবী বলতে শুধু মসজিদ নবী যে অদূরবর্তী বিল্ডিং আছে এতটুকু নাই, বরং চারপাশে যে খোলা ময়দান আছে এবং সেই জামাতে আপনি সালাত আদায় করছেন কাতার কাছাকাছি রয়েছে মোটামুটি, আর আপনি মসজিদের তকবীর গুলি শুনতে পাচ্ছেন, তকবীর তাহরিমাতে সালাম পর্যন্ত শুনতে পাচ্ছেন, এই দুটো শর্তের সাথে। জি, বেশি গ্যাপ না থাকে, বিচ্ছিন্ন না, যে রাস্তাঘাট মাঝখানে রোড আছে আর রোডের বাইরে পার্কিং আছে, ওইখান থেকে শুধু আওয়াজ শুনতে পাচ্ছে আর বিচ্ছিন্ন কাতারে জামাতের ইক্তেদা করছে, এটা জায়েজ না, এভাবে নামাজ হবে না। জি, তাহলে আলাদা করে নামাজ পড়তে হবে। তো এই মসজিদ হলো মসজিদে নববী। এই মসজিদে নববী এবং মসজিদ নববীর চারপাশে যে চত্বর খোলা ময়দান রয়েছে, এগুলিতে যে কোনো জায়গায় সালাত আদায় করলে 1000 সওয়াব পাবেন ইনশাআল্লাহ এই জামাতে পড়লে। আল্লাহু আ'লাম। পর্যায়ে প্রশ্ন করবেন মারুফ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমার একটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি লাইক জীবিকার ব্যাপারে, যে যদি কেউ মানে আইন পড়ে অথবা মানে এলএলবি পড়ে, তো সেই ক্ষেত্রে মানে এই আইনি পেশাটা আসলে কেমন, মানে এটা কি বেশি রিস্কি হয়ে যায়, কারণ অন্য মানুষের হয়ে লড়তে হয়, সো সেই ক্ষেত্রে এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে মানে যে সব কোম্পানিগুলো দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনীয় সুদে হচ্ছে ঋণ নেয়। আহ, অপ্রয়োজনে কেন বলতেছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স কমানোর জন্য হচ্ছে লোন নেওয়া হয়, এবং লোন হ্যাঁ, দেখাইলে দেখা যায় ট্যাক্সটা কমে যায়। তো এরকম কোম্পানিগুলোর হয়ে মানে তাদেরকে আইনি অ্যাডভাইস দেওয়া অথবা তাদের হয়ে আইনজীবী হয়ে লড়া বা এরকম করাটা কি হালাল হবে কিনা, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওটাই হারাম। জি, সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো সহযোগিতা হারাম। সে সুদ, সে ট্যাক্স মাফ করাবার জন্য, কমাবার জন্য হোক, অথবা এমনিতে সুদ নিয়ে হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবসা করো, আমার কাছে 10 লাখ 20 লাখ আছে, আমি কয়েক কোটি টাকার ব্যবসা করবো, সেই জন্য লোন নেব আর আপনি আইনি সহায়তা দেবেন, এগুলো সব হারাম। তাদেরও রুজি হারাম, যারা তাদের সহায়তা করবে তাদেরও রুজি হারাম। কথা বোঝা গেছে? আইনের সাবজেক্ট আপনি সাবজেক্ট হিসাবে পড়তে পারেন, কিসের জন্য? ন্যায্য অধিকার নিয়ে জায়েজ আওতাতে, বৈধ আওতাতে থেকে আপনি ডিফেন্স করার জন্য। কারো পক্ষ থেকে করতে পারেন আপনি, কারো পক্ষ থেকে আপনি ওকালতি করতে পারেন, কিন্তু সেটা যেন ন্যায্য হয়, সত্যের ওপর নির্ভরশীল হয়। মিথ্যার আশ্রয় নিয়ে আপনি মিথ্যা শিখিয়ে দিলেন, পাঠ পড়িয়ে দিলেন, অথবা অন্য কেউ পাঠ পড়িয়ে দিয়েছে, সে মিথ্যা এসে বলল আর তার পক্ষ থেকে আপনি ওকালতি করছেন, এই সমস্ত রুজি হারাম। এজন্য আমি বলে থাকি যে এমনি পেশা হিসাবে কাজটি তো পেশা ভালো, পেশা ভালো মানে জায়েজ, কিন্তু অধিকাংশ মানুষরা যদি হালালের আওতাতে থেকে এই পেশা গ্রহণ করে, তাহলে তাদের পেটের ভাত হবে না, মানে তাদের মন ভরবে না, যার ফলে হারামে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আইনের সাবজেক্ট পড়ে যেহেতু রুজি হালাল হচ্ছে না, তখন লোভ সামলাতে পারছে না, হারামে ডুবে যাচ্ছে সিংহভাগ মানুষরা, এই জন্য এই সাবজেক্ট পড়তে আমি নিষেধ করি। এই সাবজেক্ট পড়তে আমি নিষেধ করি, কারণ এখানে হালালের রাস্তা সংকুচিত আর হারামের রাস্তা প্রশস্ত। যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা পাবেন, 500 টাকায় কি করে আপনি ফিরে আসবেন আপনি আদালতের চত্বর থেকে? কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, আমি জীবনে এই আইনের সাবজেক্ট আমি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে কল্পনা করে পড়ানোর কথা। জি, আর এই পড়াকে আমি পছন্দ করি না। যদিও ছেলে বলে যে আমি হালালের আওতাতে থেকে আমি রোজে রেজে করবো, তারপরে বলি যে না, এই পড়া চলবে না, কারণ এতে নিজেকে সামলে রাখতে পারবে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন আসমাউল শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বীরভূমের পশ্চিমবাংলা। বলেন। মানে আমরা কেরালায় কাজ করি, তো সেখানে ফজরের নামাজে ওরা হাত তুলে দোয়া করে। ফজর নামাজে ওই সময় রুকু থেকে উঠে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা করি না, তা আমরা সাফিরা, তা আমরা ওটা করি না, ওই জন্য ওকে বাধ্য করার মতনই বলে কেন করবি না, কিসের জন্য করবি না, এটা কি আমরা কি করতে, আমরা কি এটা তুলবো না?
না তুললে উচিত, এটি সুন্নাতের খেলাফ কাজ। রুকুর পরে ফজরে নিয়মিত কুনুত পড়া যদি বালা মুসিবতের জন্য মাঝে মধ্যে এক মাস পড়লো, হ্যাঁ 10 দিন 20 দিন পড়লো, 1 মাস পড়লো, সেটা আলাদা কথা। মুসলিম উম্মার উপর কোথাও বিপদ আপদ বালা মুসিবত এসছে, ঠিক আছে, কিন্তু কন্টিনিউ সারা বছর পড়তে থাকে এটি বিদআত, সুন্নতের খেলাফ কাজ। এই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন, জি। আর ওই দোয়া পড়বেন না, জি, তাদের দোয়া বা দোয়ায় আমি বলার কোনো প্রয়োজন, আপনি নিজে দোয়া, মানে চুপ থাকবেন না সালাতের ভিতরে, আপনি নিজে দোয়া করতে থাকেন, নিজে দোয়া করতে থাকেন, এমনি দোয়া করতে থাকেন। আল্লাহু আ'লাম। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আর হয়তো একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। জি, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমাদের সময়সূচি যেটা চলতেছে এটা ঠিক আছে তো ইনশাল্লাহ? না আপনার ওখানে? ঠিক আছে, জি, আমাদের জি ইনশাল্লাহ। 6:26 সুযোগ, অসুবিধা নেই, 5 মিনিট জি 10 মিনিট। ইনশাল্লাহ আমাদের সেম টাইমে প্রোগ্রাম চলবে। তো একটা জরুরি বিষয়, জাস্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে আমাদের শর্মিত শেখ যে সফরে ছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম করেছেন, যে ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদের তাওহীদের ডাক নিউ ইয়র্ক যে চ্যানেল আছে, যেটা তাওহীদের ডাক হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আপলোড করা হয়েছে। তো আপনারা যারা এখনো আমাদের তাওহীদের ডাক চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, মিনিং আপনারা ফলো করেননি, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। আমাদের পূর্বের গ্রুপগুলোতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করে আপনারা নোটিফিকেশনটা অন করে দেবেন, এবং এটা আপডেটের ভিতরে আমাদের এই মেসেজগুলো চলে আসে। একটু ব্যতিক্রম আমাদের এই তাওহীদের ডাক চ্যানেলটা, তো যারা এখনো এটা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সেটাতে ফলো করবেন ইনশাআল্লাহ। আর সেখানে আমাদের উস্তাদের আলোচনাগুলো দেওয়া আছে, আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো সকলে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর একটা থেকে দুইটি প্রশ্ন আমরা নিব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করলেন, প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন করবেন জামিরুল হক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলো। শেখ, আমার প্রশ্ন যে নবী এবং রাসূলের দুটো নামের মধ্যে পার্থক্য কিসের? রসুল খাস, নবী আম। প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল নয়। জি, নবী অনেক এসেছেন, আম্বিয়াদের সংখ্যা অনেক বেশি, আর রসুলগণের সংখ্যা কম, যাদের কাছে কিতাব এসছে, নতুন শরীয়ত এসেছে। নবী যারা আগের রসুলের শরীয়তেরই দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম রসুল, এবং তার ভাই হারুন হচ্ছেন নবী, এইরকম। জি, জাকারিয়া ইয়াহিয়া নবী, ঈসা আলাইহিস সালাম রসুল। বারাকাল্লাহু ফিক। আমিন। আজকে প্রোগ্রাম সর্বশেষ প্রশ্ন নেব, প্রশ্ন করবেন একসা বিনতে আলম, জি আকসা বিনতে আলম, আপনি প্রশ্ন করুন। আকসা বিনতে আলম, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো অবিবাহিত মেয়ের মানে বাবার হচ্ছে অবিবাহিত মেয়ের যদি বাবার শোনা যাচ্ছে উপার্জন না। হারাম হয়, প্রশ্নটা হচ্ছে যে কোনো অবিবাহিত মেয়ের বাবার উপার্জন যদি হারাম হয়, সেক্ষেত্রে সেই বাবার উপার্জন। আপনি শুরু থেকে বলেন, একটু মাঝখানে শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো অবিবাহিত মেয়ের বাবার উপার্জন হারাম হয়, তো সেক্ষেত্রে মেয়ের যদি বাবার ওই টাকা দিয়ে ইসলামিক মানে হাদিসের বই কিনে বাড়িতে এমনিতে পড়াশোনা করে, কোনো একাডেমিক পড়াশোনা না, মানে বাড়িতেই হাদিসের বইপত্র কিনে পড়াশোনা করে, তাহলে সেই বইপত্র কেনা পড়া কি জায়েজ হবে মেয়ের জন্য? আর পরবর্তীতে যে যদি সেই মেয়ের বিয়ে হয়, তখন সেই হাদিসের বইগুলো পড়া জায়েজ হবে কিনা, এই বিষয়টা একটু বিস্তারিত জানাবেন। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, একটা স্তর হচ্ছে ফরজে আইন প্রত্যেকের ওপর, আর একটা স্তর ফরজে কেফায়া, বোঝা গেছে। আর দিন শিখার উদ্দেশ্যে ইসলামিক বই পুস্তক কেনা। আর বাবার দায়িত্ব হচ্ছে যেমন মেয়ের ভরণ পোষণ দেওয়া, খাওয়া দাওয়া, চিকিৎসা ইত্যাদি দেওয়া, তেমনি তাকে দিনের জ্ঞান দেওয়া গুরুত্বপূর্ণ ফরজ। সুতরাং বাবা রুজি হালাল হোক আর হারাম হোক, ছেলে মেয়ে
যাদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর রয়েছে, বাবার কাছ থেকে সে হারাম যে ইনকাম করে, সে বাবার কাছ থেকে খাওয়া খরচ নিতে পারবে, চিকিৎসা খরচ নিতে পারবে, লেখাপড়ার খরচ নিতে পারবে, ইসলামিক বই পুস্তক কেনারও খরচ নিতে পারবে, এবং সেই বই বা সেই রুজি তার জন্য, সেই মেয়ের জন্য হালাল, আপনার জন্য হালাল। সুতরাং সেই কিতাবগুলি আপনি বিবাহের আগেও পড়াশোনা করতে পারবেন, আর বিবাহের পরেও সেই কিতাবগুলি সংরক্ষণ করে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবেন, কারণ আপনার রেজিক হালাল। রেজিক হারাম আপনার বাবার, যে তিনি হারাম উপার্জন করেছেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। তো আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, বিশেষ করে যেসব ভাই সকল আমাদের সাথে সার্বিক সহযোগিতায় জুম প্রোগ্রাম পরিচালনায় আছেন দীর্ঘ কয়েক বছর ধরে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। তারপরে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য যারা আমাদের এই জুম প্রোগ্রামে পড়ে আগ্রহের সাথে অংশ নিচ্ছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রিজিক আল্লাহ বরকত দান করেন আমাদের সকলের, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে রাখেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন, এবং রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।